Today I am going to show you how to travel in Paris. তাও আবার একা। আপনি যদি প্রথমবারের মতো প্যারিসে ঘুরতে আসতে চান, then this video is definitely for you. সো ফাইনালি আমি এখন হোটেল থেকে চেক আউট করলাম। ওয়েদার এখনও আগের মতোই আছে, যে বৃষ্টি হালকা হালকা হইতেছে। তো মজার ব্যাপার হচ্ছে আমার হোটেলটা পড়ছে এমন একটা জায়গায়, এটা গারে দু নর্ড নাকি যেন বলে জায়গাটার নাম। তো এটা একটা মানে বাঙালি এরিয়ার মতো, আমাদের ইস্ট লন্ডনের মতো ভাইব। এখানে সব খাবার টাবার আছে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব রকমের। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন সুবিধা অনেক ভালো। তো কালকে রাতেও আমি কাচ্চি খাইছিলাম। তো কালকে রাতে অনেক জায়গায় গেছি, অনেক কিছু করছি, অনেক টাকা স্পেন্ড করছি। তারপরে মানে মোটামুটি কালকে রাতে আমি হাফ ফকির হয়ে গেছি। ট্রাভেলস, বিদেশের মাটিতে বাংলায় লেখা দেখলে তখন ভালো লাগে আর কি। বাংলা কোনো কিছু লেখা দেখলে, ওই যে কাচ্চি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমি এখন যাবো আগে ব্রেকফাস্ট করতে। সকালে নাস্তা করতে চলে আসলাম এখানে। তো আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে 2টা নান আর খাসির গোশত। এখন দেখি এখানে টেস্ট করে যে খাবার কেমন। মাত্র ব্রেকফাস্ট শেষ করে বের হইলাম। সারাদিন আমার কাছে সময় এখানে এক্সপ্লোর করার। আর আমার একটা ভাই আসতেছে লন্ডন থেকে, তো উনি এসে পৌঁছাবে বিকেলে বা সন্ধ্যার দিকে। তো তারপরে ওনার সাথে করে রাতে যেসব প্লেসগুলোতে যাওয়া যাবে সেগুলোতে যাবো। এখন একটা কাজ করি, আইফিল টাওয়ারটা কোথায় আছে একটু দেখি। আইফিল টাওয়ার এখান থেকে কত দূর সেটা দেখে আইফিল টাওয়ারে যাওয়ার প্ল্যান করি আর কি। যতটুকু দেখলাম এখানকার মানুষ লন্ডনের মতো এত ট্রাফিক আইন টাইন মানে না। কারণ লন্ডনে আমরা একটু বেশিই মানি, একদম সব কিছু প্রপারলি রাস্তা পার হওয়ার সময় দেখে শুনে পার হই। আর ট্রাফিক সিস্টেমটা লন্ডনে অনেক ভালো। বাট এখানে যতটুকু এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম, এরা কোনো কিছুই মানে না। দেখা যাচ্ছে রেড লাইট হইতেছে, রেড লাইটের মধ্যে দিয়ে দৌড় দিয়ে চলে যাইতেছে। এখন আইফিল টাওয়ারে যাবো। এখানে স্টেশনটা অনেক বড়, টোটালি কনফিউজিং। আর এখানে ম্যাক্সিমাম তাদের ভাষায় লেখা। আর আমি রুট যদি চিনি না, সেক্ষেত্রে আমি এখানে একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমি আইফিল টাওয়ারে কীভাবে যাবো। সেই পুলিশ অফিসারটা আমাকে বললো যে নিচে যেতে, পরে ওখান থেকে মেট্রো 4 যে ট্রেনটা আছে সেটা নিতে। This one? Okay. Anything else? Thank you so much. সো এখানে একজন আমাকে হেল্প করলো। আমি মাত্র যে টিকিটটা নিলাম, রিউজেবল টিকিট, এটা নিয়ে 2 ইউরো কি নষ্ট করলাম বোধহয়, আমি তো বুঝতেছি না। কারণ এই টিকিট আমি ভাবছিলাম প্লাস্টিক কার্ড, কিন্তু এটা প্লাস্টিক কার্ড না, এটা কাগজের। লিটারালি ভাই, এটা তো বিশাল ট্রেন, ডবল ডেকার ট্রেন। লিটারালি ভাই, আমি ডবল ডেকার ট্রেন কোনোদিন দেখি না, আজকে প্রথম দেখতেছি ডবল ডেকার ট্রেন। আমি ডবল ডেকার ট্রেনের 2য় তলায় উঠছি। ট্রেনটা আসলে অনেক জোর। সিটগুলোতে ধর একটু রিল্যাক্সিং, হয়তো ভাড়া একটু বেশি নেয় ভাই, কিন্তু সিটগুলো একটু স্লিপার টাইপের দেয়, যেন শুয়ে শুয়ে আরামে যাওয়া যায়। কারণ ট্রেনটা আসলে জোস। আমরা আইফিল টাওয়ারের স্টপে চলে আসছি। ও এখন এক্সিট খুঁজতেছি, এক্সিট খুঁজে বের হয়ে দেন যাবো আইফিল টাওয়ার। এখন আমি চলে আসছি আইফিল টাওয়ারের একদম নিচে। এই যে আইফিল টাওয়ার। তো আমি এখন আশেপাশের পরিবেশটা বোঝার চেষ্টা করব, যে এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে বা কি কি করা যায়, বা কত টাকা কি খরচ না খরচ হাবি যাবি। যেমন এই যে এখানে একজন বানাইতেছে পোর্ট্রেট বিভিন্ন রকম। সো হাউ মাচ ইজ পার পোর্ট্রেট? 50 ইউরোস পার পোর্ট্রেট। সো এখানে আপনারা যদি কেউ পোর্ট্রেট বানাইতে চান তাহলে পোর্ট্রেট বানাইতে পারেন। এই যে অনেক ধরনের পোর্ট্রেট এখানে আছে, 20 থেকে 25 মিনিট সময় লাগে। একদম আইফিল টাওয়ারের নিচে পোর্ট্রেট বানাইতেছে এখানে। তো আমি মাত্র এখান থেকে একটা প্রেস থেকে ছবি নিলাম। আমাকে ইনস্ট্যান্ট তারা এই ক্যামেরা দিয়ে ছবি নিয়ে এখানে প্রিন্ট আউট করে দিল আইফিল টাওয়ারের সামনে। সো এটা অনেক জোস একটা জিনিস।
এখন এখানে আইফেল টাওয়ারের এন্ট্রেন্স গেটে আছি আমি, যেদিক দিয়ে এন্ট্রি করবে। তো আমি এখন এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকবো। সিকিউরিটি চেক কমপ্লিট করে বের হইলাম, এখন বের হইলাম না আর কি, সিকিউরিটি চেক কমপ্লিট করে আইফেল টাওয়ারের ভেতরে ঢুকতেছি। এই যে আইফেল টাওয়ার। সো এখন আমি দেখি এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করি, আর এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো একটু চেক করি। ফাইনালি এখন আমি আইফেল টাওয়ারের নিচে। এখানে আইফেল টাওয়ারের নিচে যে একটা গার্ডেনের মতো আছে, এখানে একটা পন্ড, ছোট মানে ছোট একটা পুকুর আর কি। তো পুকুরে হাঁসগুলো দেখা যাইতেছে। এখানে বৃষ্টি হইতেছে যার কারণে মাথায় হুডি দিয়ে রাখছিলাম। এখানে মানুষজন অনেক ছবি টবি তুলতেছে, এটা সেটা করতেছে। আমি এখন এদিক থেকে এক্সিট নিতেছি আইফেল টাওয়ার থেকে। वेल डन, तालियां होनी चाहिए। সরি, মানুষজন ছবি তুলতেছিলাম, মাঝে চলে আসছিলাম। এখন এখান থেকে বের হয়ে আর কি কি প্লেস আছে আশেপাশে সেগুলো একটু ভিজিট করব। এটা হচ্ছে আইফেল টাওয়ারের জঙ্গলের মধ্যেকার ভিউ। আইফেল টাওয়ারের ঠিক অপোজিটে এখানে একটা ক্রিসমাস মার্কেট বসছে। এখানে সব খাবারের স্টল, সব। এটা হচ্ছে শামুক। তো আমি এটাতে ইন্টারেস্টেড। এই শপে কেক দেখতেছি এত বড় বড়। Brother, what is this? These are free, simple. Try it, yes. Thank you. So এটা কি আমি জানি না, আমি এখন টেস্ট করতেছি। কি দিয়ে বানাচ্ছে আমি জানি না, কিন্তু what is this, my friend? This one is cow cheese with truffle. The other one is goat cheese with truffle. Okay, I'm checking. You're welcome. আমি একটা দোকান থেকে চিজ নিলাম এটা টেস্ট করার জন্য। এখানে স্যাম্পল দিতেছে, তো আমি এটা খাই দেখি, যদি ভালো লাগে তাহলে আমি ইয়ে করতেছি, জিজ্ঞেস করতেছি এখানে। না, জঘন্য, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। তো এতক্ষণ আমি যে ব্রোর জন্য ওয়েট করতেছিলাম লন্ডন থেকে, তার আসার কথা গতকালকে সে ফ্লাইট মিস করছে, প্যারিসে আসতে পারে নাই। আজকে টিকিট বুক করছে, আজকে সে এয়ারপোর্টে 15 মিনিটের জন্য সে ফ্লাইট মিস করছে। সে এখন কি এই যে কলে আমার সাথে, ঠিক আছে, সে এখন সে 15 মিনিটের জন্য ফ্লাইট মিস করছে। তার মানে সে এখন এখানে আমার সাথে প্যারিসে আসতে পারতেছে না। তো আমার প্যারিস থেকে কালকে সকালে আবার ফ্লাইট সুইজারল্যান্ডের। তো আমি তাকে এখন সাজেশন দিতেছি, ভাই ডাইরেক্ট সুইজারল্যান্ডে চলে আসেন। তো এখন দেখা যাক, ভাই মনে হয় সুইজারল্যান্ডের টিকিট খুঁজতেছে। তো সুইজারল্যান্ডের টিকিট পাইলে আমরা কালকে সুইজারল্যান্ডে ভাইকে নিয়ে ব্লগ কন্টিনিউ করব। তো ভাই আপনার পক্ষ থেকে বলে দিছি। আর এই যে আমি এখন এরকম করে একটা ছবি তুলতেছি। হ্যাঁ, এই যে সবাই আপনারা ইমাজিন করেন এখানে আমার ভাই দাঁড়ায় আছে, তো আমরা দুজন এইভাবে করে ছবি তুলতেছি আইফেল টাওয়ারের সামনে। আল্লাহ, ঠিক আছে ভাই, তাহলে আপনি আসেন সাবধানে, আর টিকিট দেখেন, তাদের টিকিট বুক করে আমার জানান। সো এভাবেই আজকে সারাদিন একাই ঘুরলাম। প্যারিস শহরটা যেমন সুন্দর, তেমনি মনে রাখার মতো অভিজ্ঞতাও দিয়ে দিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের কোনো ভ্লগে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।